আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথের আজকের পর্বে, পাওয়ার্ড বাই বিএসআই, কো স্পন্সর ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, বিআরবি, ওয়ালি ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপের সৌজন্যে দর্শক সুন্দর এই আয়োজনে আমরা মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত, ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুইজন ইসলামিক আলোচক এবং একজন কারি। প্রথমেই আমরা তাদের সঙ্গে পরিচিত হব। প্রথমেই রয়েছেন মাওলানা নাঈম হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে রয়েছেন আরেকজন ইসলামিক স্কলার, হাফিজ মাওলানা রাসেল মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত শোনাবেন কারি মহিউদ্দিন বিন আব্দুল হান্নান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা পরিচয় হলাম আমাদের মেহমানদের সঙ্গে। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ কোরআন কারীম থেকে তেলাওয়াত শুনব কারি সাহেবের কণ্ঠে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. يسبح له ما في السماوات والأرض
وهو العزيز الحكيم صدق الله العظيم কারি সাহেবের সুললিত কণ্ঠে কোরআনে কারিম থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয় রোজাদারের সম্মান। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন মাওলানা নাইম হুসাইন। রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে মাহে রমাদান আমাদের মাঝে আগমন করেছে। এই মাসটি আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হচ্ছে এমন একটি মাস, এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিয়েছেন, তার মধ্যে 11টি মাসের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিন্তু স্পেসিফিকভাবে উল্লেখ করেন নাই। শুধুমাত্র একটি মাত্র মাস, যেই মাসের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পেসিফিকভাবে উল্লেখ করেছেন, সেই মাসটি হচ্ছে মাহে রমাদান মাস। আর এই মাসের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বাড়িয়ে দিয়েছেন, এই মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই জন্য এই মাসের সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুললিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। মাহে রমাদানের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন এবং জাহান্নামের সকল দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলে আবদ্ধ করেন। আর এই মাসের মধ্যে ফরজ হওয়া বিধান হচ্ছে মাহে রমাদানের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই দিব। সুবহানাল্লাহ। বান্দা যত ইবাদত বন্দি করে, নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাত দিয়ে দিবেন। কিন্তু মাহে রমাদানের প্রতিদান, রোজার প্রতিদান আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই দিব। হাদিসের মধ্যে এসেছে, বনি আদম যখন কোনো নেক আমল করে, এর প্রতিদান 10 থেকে 700 গুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। ইল্লা সওম, সওম ব্যতীত, অর্থাৎ রোজার প্রতিদান আল্লাহ তাআলা বিনা হিসাবে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রতিদান বিনা হিসেবে দিবেন, কোনো হিসাব করবে না। আপনি চমৎকার করে বলছেন। এখান থেকে আপনার কাছে ফিরবো। মোহতারাম মাওলানা রাসেল মাহমুদ, আপনার কাছে আমরা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের যে রোজাদারের সম্মান দান করেছেন, এ ব্যাপারে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানে এই রমজানের যে কতটা সম্মান ইজ্জত বাড়াই দিয়েছেন, সেটা যদি আমরা সঠিকভাবে বুঝতাম তাহলে কখনো রোজা ছেড়ে দিতাম না। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন একটা দরজা রাখা হবে, সেটার নাম হবে রায়আন দরজা, যে দরজা দিয়ে শুধুমাত্র একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। মোহতারাম, এখান থেকে আপনার কাছে আসবো। দর্শক আলোচনার পর্যায়ে সময় হলো একটু বিরতির, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ আলোকিত পথ, পাওয়ার্ড বাই বিএসআই, কো স্পন্সর বিআরবি, ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক, ডগমা হসপিটাল এবং দারুস সুন্নাত হজ ও ওমরা গ্রুপ। এমন আপনি চমৎকার করে বলছিলেন। জি, তো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দারা, বান্দিরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী লোক যারা ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। তোমরা ভয় পেও না, তোমরা আল্লাহর ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহর কাছে সেই সবচাইতে দামি যার অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজানের প্রত্যেকটা হুকুম হাকাম পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রমজান মাস আসছে আমাদেরকে পবিত্র করার জন্য, আমাদের জীবনের গুনাহগুলো জ্বালিয়ে পুড়ে ছারখার করার জন্য, আমাদের পুত পবিত্র করার জন্য এই মাহে রমজান আল্লাহ আমাদেরকে দান করেছেন। এটা একটা আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত।
আমরা যদি বলি আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ কুরআনুল কারিমে বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ। কিন্তু আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। তার মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামত হলো রমাদান আল মুবারক, যে রমাদান আল মুবারকে যেন আমরা নিজের গুনাহগুলো জ্বালিয়ে পুড়ে সারকার করে নিজেকে পুত পবিত্র করতে পারি। চমৎকার করে বলছিলেন মোহতারাম। আমরা মাওলানা নাঈম হোসেন আপনার কাছে জানবো যে রহমত মাগফিরাত এবং নাজাতের যে বার্তা নিয়ে রমাদান এসেছে, আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য এসেছে, তাই না? তো আমরা কিভাবে রমাদানকে কাজে লাগিয়ে আমরা নিজেদেরকে সম্মানিত করতে পারি? জি মুহতারাম, চমৎকার বলছিলেন। মাহে রমাদান তো আগমন করে মানুষকে পরিবর্তন করার জন্য। এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, তাদের বয়স 70 বছর 80 বছর হয়ে গিয়েছে, তাদের লাইফের মধ্যে 70-80 বছরই রমাদান পেয়েছে। প্রত্যেক বছর রমাদান আসে আবার চলে যায়, কিন্তু তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু রোজা রাখলেই চলবে না। হাতের যেরকম রোজা আছে, চোখের রোজা আছে, মুখের রোজা আছে। শুধু শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম, এটা শুধু পেটের রোজা হবে। ঠিক তেমনিভাবে চোখের রোজা আছে, চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা যাবে না। নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তামাহু ওয়া শারাবা। যে শুধু সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলো, যাবতীয় গুনাহের কাজ থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে পারলো না, ওই রোজাদারের 4 পয়সার দাম আল্লাহ তাআলার কাছে নাই। এই জন্য মাহে রমাদান যেহেতু আমাদের কাছে আগমন করেছে, আমাদের উচিত হচ্ছে যেরকম সারাটি দিন আমরা না খেয়ে থাকবো, ইবাদত বন্দেগী করতে হবে, যাবতীয় খারাপ কাজ থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখতে হবে। এই জন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, রোজাদারকে এত সম্মান দেওয়া হয়েছে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের সুঘ্রাণের চাইতেও অধিক প্রিয়। কারণ সুবহে সাদিক থেকে বান্দা যখন সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকে, না খেয়ে থাকার কারণে মানুষের পেটের ভিতরে আজকের মেডিকেল সায়েন্স বলেছে টক্সিন নামক এক ধরনের গ্যাস সৃষ্টি হয়। এই জন্য সন্ধ্যাবেলায় মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, আর এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের সুঘ্রাণের চাইতেও অধিক প্রিয়। আর রোজাদারদের 2টি আনন্দ রয়েছে, আনন্দঘন মুহূর্ত রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের 2টি আনন্দ। 1 নম্বর আনন্দ হচ্ছে বান্দা যখন সারাটি দিন রোজা রেখে প্লেট ভর্তি ইফতার সামনে নিয়ে বসে, ওই সময় বান্দার মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। এর ফিতরি শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন, এই আনন্দ হচ্ছে ঈদুল ফিতরের দিন। কারণ সারাটি মাস রোজা রেখে বান্দা যখন ঈদগাহে চলে যায় কিংবা মসজিদের মধ্যে ঢুকে, বান্দার মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। আর 2 নম্বর আনন্দ হচ্ছে বান্দার সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল সাক্ষাৎ করবেন। আপনি দেখেন ইফতারের সময় তো এখানে ধরা হয়েছে, ইফতারের সময় প্রথম আনন্দ হচ্ছে ইফতারের সময়। কারণ সারাটি দিন রোজা রেখে হরেক রকমের আইটেম, খেজুর, পেয়ারা, বেদানা, কলা, শরবত সামনে নিয়ে যখন বান্দা বসে, ওই সময় মানুষের মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। কারণ যে ব্যক্তি সারাদিন খানা পিনা খেয়েছে, ওই ব্যক্তি যদি দামি দামি আইটেম সামনে নিয়েও বসে, তার মনের মধ্যে একটা ভয় কাজ করে, আমি হচ্ছি একজন রোজাচোর। কারণ সে মানুষকে দেখানোর জন্য ইফতার করেছে। কারণ ইফতার যদি সে না করে, মানুষ মনে মনে ভাববে এ তো ইফতার করতেছে না, এ তো মনে হয় রোজা রাখে না। এই জন্য হাদিসের মধ্যে এসেছে রোজাদারের 2টি আনন্দ। ফিতরি শব্দের ব্যাখ্যায় 2টি এসেছে, ইফতারের সময় এবং ঈদুল ফিতরের সময়। আরেকটি আনন্দ হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্পেশাল সাক্ষাৎ করবেন। সেই দিন বান্দার মনের মধ্যে আরেকটি আনন্দ কাজ করবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে, যেহেতু মাহে রমাদান আগমন করেছে, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। শুধু রোজা আসলো আর চলে গেল, পরিবর্তন করতে পারলাম না, এই রোজাদারের রোজার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নেই। আপনি চমৎকার করে বলছিলেন মোহতারাম। আমরা সর্বশেষ আপনার কাছে আসবো যে মোহতারাম, আমরা রমাদানকে কিভাবে কাজে লাগিয়ে আমরা আমাদেরকে সম্মানিত করতে পারি, এ ব্যাপারে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা এই রমাদান আল মুবারক এটা কাজে লাগিয়ে আমরা যদি পুত পবিত্র হয়ে যাই, আল্লাহর কাছে আমাদের সম্মান আরো বৃদ্ধি পাবে। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সবচেয়ে আমি সম্মানিত করে বানাইছি। আমরা যদি আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী আমরা যদি রমজানের রোজাগুলা প্রত্যেকটা হুকুম আহকাম পালন করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমাদের সম্মান আরো বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জিহ্বা দিয়ে সেহরি খাও, জিহ্বা দিয়ে রোজা ভঙ্গ করো, কিন্তু মাঝে মাঝে রোজাগুলা তোমরা ছিদ্র করো।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা ছিদ্র হয় কিভাবে? আল্লাহর নবী তখন বললেন, তোমরা যখন মিথ্যা কথা বলে জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলো, তখন গীবত করো যখন, তখন এই রোজাটা ছিদ্র হয়ে যায়। ছিদ্র জিনিস আল্লাহ তাআলা কখনো, তাহলে এক নম্বরে গীবত করা যাবে না, এক নম্বরে গীবত করা যাবে না, দুই নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামালা, আমি সুন্দর, সুন্দরকে ভালোবাসি। এজন্য আল্লাহ বলে নাই ভুরি ভুরি আমল করো, আল্লাহ বলছে সবচাইতে কার আমল সুন্দর, পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, এইটা আল্লাহ গ্রহণ করবেন। অশ্লীল কোনো কথা বলা, অশ্লীল কোনো কথা বলা যাবে না, বাজে গান বাজনা শোনা যাবে না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা। আমলনামাটা যখন আল্লাহ গলার মধ্যে ঝুলিয়ে দিবেন, তখন ওইটার মধ্যে সব থাকবে, কোথায় মিথ্যা কথা বলেছি, কোথায় কি করেছি, রোজা রেখে কি। দেখেন, আমরা রোজা রেখে যদি ঘরের ভিতরে বসে আমি পানি পান করি, কেউ দেখবে না, কিন্তু তার ভিতর একটা ভয়, কেউ না দেখুক, ফাইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমার অন্তরে কি আছে পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে সুযোগ নেই না। এজন্য আল্লাহ তাআলা যে পবিত্র রমজান আমাদেরকে দান করেছেন, আমাদের মতো কত মানুষ কবরে, যুবক, ঝগড়া করা যাবে না, বৃদ্ধ, হ্যাঁ, অশ্লীল কোনো কথা বলা যাবে না। অশ্লীল কোনো কথা বলা যাবে না, ঝগড়া করা যাবে না। কেউ যদি ঝগড়া করতে আসে, তাকে দুইবার বলো, আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করবেন না। চমৎকার করে বলছিলেন। আসলে আমরা যদি রমাদানকে যদি কাজে লাগাই, তাহলে আমরা জীবনের সফলতা, এটা বিশাল একটা মাধ্যম, জি। এটা বিশাল একটা প্ল্যাটফর্ম, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের এহলৌকিক এবং পরলৌকিক জীবনকে যদি আমরা শানিত করতে চাই আল্লাহ পাকের আনন্দ দিয়ে, তাহলে আমাদেরকে রমাদানকে কাজে লাগাতে হবে। আপনাদের উভয়কেই আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য এবং আপনি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শুনিয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আসলেই রমাদান যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা সফলতা লাভ করব, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।